নমস্কার, দৈনন্দিন চাওয়া পায় আপনাদের সবাইকে স্বাগত। কড়াইয়ে তেল গরম করে রুই মাছের পেটিগুলো ভেজে নিলাম। রুই মাছের পেটিগুলো আগের থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো গরম তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম। পেটিগুলো ভালো করে ভেজে আস্তে আস্তে তুলে নিলাম। ওই গরম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়া হলে তারপর দুটো তেজপাতা দিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা এক এক দিয়ে দিলাম। তারপর তার মধ্যে টমেটো বাটা দিলাম। টমেটো বাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া হওয়ার পর তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যতক্ষণে ঝোলটা ফুটতে শুরু করলো তারপর তার মধ্যে রুই মাছের পেটিগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। পেটিগুলো দিয়ে আবার একটু ঝোলটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম রুই মাছের পেটির কালিয়া। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে। এইভাবে পেটির কালিয়া করলে বাচ্চারা খুব নিমেষেই খেতে পারবে, কারণ মাছের পেটির মধ্যে কাঁটা কম থাকে অথবা বড় বড় কাঁটা থাকে। নমস্কার আপনাদের সবাইকে, আবার একটা ভিডিও নিয়ে